ইউসুফের অর্থমন্ত্রীর পদ লাভ এবং সাথে সাথে বাদশাহীর ক্ষমতা লাভ। কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসে বাদশার সাথে কথোপকথনের এক পর্যায়ে বাদশা যখন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক কোথায় পাবেন বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেকে এই জন্য পেশ করেন। যেমন আল্লাহর ভাষায় ইউসুফ বলল, আপনি আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও এ বিষয়ে বিজ্ঞ। তার এই পদ প্রার্থনা ও নিজের যোগ্যতা নিজ মুখে প্রকাশ করার উদ্দেশ্য নিজের শ্রেষ্ঠত্ব ও অহংকার প্রকাশের জন্য ছিল না, বরং কুফরি হুকুমতের অবিশ্বস্ত ও অনভিজ্ঞ মন্ত্রী ও আমলাদের হাত থেকে আসন্ন দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য ও তাদের প্রতি দয়াদ্র চিত্ততার কারণে ছিল। ইবনু কাসির বলেন, এর মধ্যে নেতৃত্ব চেয়ে নেওয়ার দলিল রয়েছে ওই ব্যক্তির জন্য যিনি কোনো বিষয় নিজেকে আমানতদার ও যোগ্য বলে নিশ্চিতভাবে মনে করেন। কুরতুবী বলেন, যখন কেউ নিশ্চিতভাবে মনে করবেন যে এ ব্যাপারে তিনি ব্যতীত যোগ্য আর কেউ নেই, তখন তাকে ওই পদ বা দায়িত্ব চেয়ে নেওয়া ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি অন্য কেউ যোগ্য থাকে তবে চেয়ে নেওয়া যাবে না। মিশরে ওই সময় ইউসুফের চাইতে দুর্ভিক্ষ মোকাবেলায় যোগ্য ও আমানতদার কেউ ছিল না বিদায় ইউসুফ উক্ত দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। আত্মস্বার্থ হাসিল বা পাপ কাজে সাহায্য করা তার উদ্দেশ্য ছিল না। আহলে কিতাবগণের বর্ণনা মতে এই সময় বাদশা তাকে কেবল খাদ্য মন্ত্রণালয় নয় বরং পুরা মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন, আমি আপনার চাইতে বড় নই, কেবল সিংহাসন ব্যতীত। ইবনু ইসহাকের বর্ণনা মতে এই সময় বাদশা তার হাতে মুসলমান হন। এ কথাও বলা হয়েছে যে এই সময় আজিজে মিশর কিতফির মারা যান, ফলে ইউসুফকে উক্ত পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী জুলেখাকে বাদশা ইউসুফের সাথে বিবাহ দেন। জ্ঞান ও যুক্তি এ কথা মেনে নিলেও কোরআনে এ বিষয় কিছু বলেনি। যেমন রানী বিলকিসের মুসলমান হওয়া সম্পর্কে কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, যেহেতু কোরআন ও হাদিস এ বিষয়ে কিছু বলেনি, অতএব আমাদের চুপ থাকা উত্তম। আর আহলে কিতাবগণের বর্ণনা বিষয়ে রাসূলের দেওয়া মূলনীতি অনুসরণ করা উচিত যে তাওরাত ও ইনজিল বিষয়ে আমরা তাদের কথা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, বরং আমাদের নিকটে শেষ নবীর মাধ্যমে যে বিধান এসেছে কেবল তারই অনুসরণ করব। নবী হিসাবে সুলাইমান আলাইহিসসালামের যেমন উদ্দেশ্য ছিল বিলকিসের মুসলমান হওয়া ও তার রাজ্য থেকে শিরক উৎখাত হওয়া, অনুরূপভাবে নবী হিসাবে ইউসুফ আলাইহিসসালামেরও উদ্দেশ্য থাকতে পারে বাদশার মুসলমান হওয়া এবং মিশর থেকে শিরক উৎখাত হওয়া ও সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়া। বাদশা যখন তার ভক্ত ও অনুরক্ত ছিলেন এবং নিজের বাদশাহী তাকে সোপর্দ করেছিলেন, তখন ধরে নেওয়া যায় যে তিনি শিরকি ধ্যান ধারণা পরিত্যাগ করে তাওহীদের অনুসারী হয়েছিলেন এবং ইউসুফকে নবী হিসাবে স্বীকার করে তার শরীয়তের অনুসারী হয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। আল্লাহ সর্বাধিক অবগত। এভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিসসালাম মিশরের সর্বোচ্চ পদে সসম্মানে বরিত হলেন এবং অন্ধকূপে হারিয়ে যাওয়া ইউসুফ পুনরায় দীপ্ত সূর্যের ন্যায় পৃথিবীতে বিকশিত হয়ে উঠলেন। আল্লাহ বলেন, এমনিভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠা দান করি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমরা আমাদের রহমত যাকে ইচ্ছা তাকে পৌঁছে দিয়ে থাকি এবং আমরা সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। উপরোক্ত আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ইউসুফের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার এবং মিশরের সর্বত্র বিধান জারি করার। ইবনু কাসির বলেন, এই সময় তিনি দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষমতার অধিকারী ছিলেন। ইউসুফের দক্ষ শাসন ও দুর্ভিক্ষ মোকাবেলায় অপূর্ব ব্যবস্থাপনা। সুদি, ইবনু ইসহাক, ইবনু কাসির প্রমুখ বিদ্বানগণ ইসরায়েলি রেওয়াজ সমূহের ভিত্তিতে যে বিবরণ দিয়েছেন তার সার কথা এই যে ইউসুফ আলাইহিসসালামের হাতে মিশরের শাসনভার অর্পিত হওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর সমগ্র দেশে ব্যাপক ফসল উৎপন্ন হয়। ইউসুফ আলাইহিসসালামের নির্দেশক্রমে উদ্বৃত্ত ফসলের বৃহদাংশ সঞ্চিত রাখা হয়। এতে বোঝা যায় যে আধুনিক কালের এলএসডি, সিএসডি খাদ্য গুদামের অভিযাত্রা বিগত দিনে ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমেই শুরু হয়েছিল। এরপর স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা শুরু হয় এবং দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়।
তিনি জানতেন যে এই দুর্ভিক্ষ 7 বছর স্থায়ী হবে এবং আশেপাশের রাজ্যসমূহ বিস্তৃত হবে। তাই সংরক্ষিত খাদ্যশস্য খুব সতর্কতার সাথে ব্যয় করা শুরু করলেন। তিনি ফ্রি বিতরণ না করে স্বল্পমূল্য খাদ্য বিতরণের সিদ্ধান্ত নেন। সেই সাথে মাথা প্রতি খাদ্য বিতরণের একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেন। তার আগাম হুঁশিয়ারি মোতাবেক মিশরীয় জনগণের অধিকাংশের বাড়িতে সঞ্চিত খাদ্যশস্য মজুদ ছিল। ফলে পার্শ্ববর্তী দুর্ভিক্ষ পীড়িত রাজ্যসমূহ থেকে দলে দলে লোকেরা মিশরে আসতে শুরু করে। ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রত্যেককে বছরে 1 উট বোঝাই খাদ্যশস্য স্বল্পমূল্যের বিনিময়ে প্রদানের নির্দেশ দেন। অতীব গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে খাদ্য বিতরণের তদারকি ইউসুফ আলাইহিসসালাম নিজেই করতেন। এতে ধরে নেওয়া যায় যে খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা বিশ্বে প্রথম ইউসুফ আলাইহিসসালামের হাতেই শুরু হয়। বাইদের মিশরে আগমন। মিশরের দুর্ভিক্ষ সে দেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দূর দূরান্ত এলাকাসমূহে বিস্তৃত হয়। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আবাসভূমি কেনানেও দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়। ফলে ইয়াকুবের পরিবারেও অনটন দেখা দেয়। এই সময় ইয়াকুব আলাইহিসসালামের কানে এই খবর পৌঁছে যায় যে মিশরের নতুন বাদশা অত্যন্ত সৎ ও দয়ালু। তিনি স্বল্প মূল্যে 1 উট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন। এই খবর শুনে তিনি পুত্রদের বললেন, তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো। সে মতে 10/10টি উট নিয়ে রওনা হয়ে গেল। বৃদ্ধ পিতার খিদমত ও বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বেনিয়ামিন একাকী রয়ে গেল। কেনান থেকে মিশরের রাজধানী প্রায় 250 মাইলের ব্যবধান। যথাসময়ে 10 ভাই কেনান থেকে মিশরে উপস্থিত হলো। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। যেমন আল্লাহ বলেন, ইউসুফের ভাইয়েরা আগমন করলো এবং তার কাছে উপস্থিত হলো। ইউসুফ তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। ইউসুফের কৌশল অবলম্বন ও বেনিয়ামিনের মিশর আগমন। সুদ্দি ও অন্যান্যদের বরাতে কুরতুবী ও ইবনু কাসির বর্ণনা করেন যে 10 ভাই দরবারে পৌঁছলে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দোবাসীর মাধ্যমে এমনভাবে জিজ্ঞাসাবাদ করেন যেমন অচেনা লোকদের করা হয়। উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব ও ছোট ভাই বেনিয়ামিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া। যেমন তিনি জিজ্ঞেস করেন, তোমরা ভিন্নভাষী এবং ভিনদেশী, আমরা কিভাবে বুঝবো যে তোমরা শত্রুর গুপ্তচর নও? তারা বলল, আল্লাহর কসম, আমরা গুপ্তচর নই। আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তিনি কেনানে বসবাস করেন। অভাবের তাড়নায় তার নির্দেশে সুদূর পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আপনার সুনাম ও সুখ্যাতি শুনে। যদি আপনি আমাদের সন্দেহবশে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন, তাহলে আমাদের অতি বৃদ্ধ পিতামাতা ও আমাদের 10 ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে। এই কথা শুনে ইউসুফের হৃদয় উথলে উঠল, কিন্তু অতি কষ্টে বুকে পাষাণ চেপে রেখে বললেন, তোমাদের পিতার আরও কোনো সন্তান আছে কি? তারা বলল, আমরা 12 ভাই ছিলাম। তন্মধ্যে 1 ভাই ইউসুফ ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গেছে। আমাদের পিতা তাকেই সর্বাধিক স্নেহ করতেন। অতঃপর তার সহোদর সবার ছোট ভাই বেনিয়ামিন এখন বাড়িতে আছে পিতাকে দেখাশোনার জন্য। সব কথা শুনে নিশ্চিত হবার পর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে রাজকীয় মেহমানের মর্যাদায় রাখার এবং যথারীতি খাদ্যশস্য প্রদানের নির্দেশ দিলেন। অতঃপর বিদায়ের সময় তাদের বললেন, পুনরায় আসার সময় তোমরা তোমাদের ছোট ভাইটিকে সাথে নিয়ে এসো। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ। অতঃপর ইউসুফ যখন তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন বলল, তোমাদের বইমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখছো না যে আমি মাপ পূর্ণভাবে দিয়ে থাকি এবং মেহমানদের উত্তম সমাদর করে থাকি? কিন্তু যদি তোমরা তাকে আমার কাছে না আনো, তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার নিকটে পৌঁছতে পারবে না। ভাইয়েরা বলল, আমরা তার সম্পর্কে তার পিতাকে রাজি করার চেষ্টা করব এবং আমরা এ কাজ অবশ্যই করব। এরপর ইউসুফ আলাইহিসসালাম কৌশল অবলম্বন করলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে 10টির উটের সমপরিমাণ খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য নাও হতে পারে, অথচ ছোট ভাইকে আনা প্রয়োজন। সে কারণে তিনি কর্মচারীদের বলে দিলেন, খাদ্যমূল্য বাবদ তাদের দেওয়া অর্থ তাদের কোনো একটি বস্তার মধ্যে ভরে দিতে, যাতে বাড়ি গিয়ে উক্ত টাকা নিয়ে আবার তারা চলে আসতে পারে। এই বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ।
ইউসুফ তার কর্মচারীদের বলল, তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও, যাতে গৃহে পৌঁছে তারা তা বুঝতে পারে। সম্ভবত তারা পুনরায় আসবে। ইউসুফের ভাইয়েরা যথাসময়ে বাড়ি ফিরে এলো। বস্তা খুলে পণ্যমূল্য ফেরত পেয়ে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা এটাকে তাদের প্রতি আজিজে মিশরের বিশেষ অনুগ্রহ বলে ধারণা করল। এ সময় তারা পিতাকে বলল, আব্বা, আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা সত্বর পুনরায় মিশরে যাব। তবে মিশররাজ আমাদেরকে একটি শর্ত দিয়েছেন যে এবারে যাওয়ার সময় ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে হবে। তাকে ছেড়ে গেলে খাদ্যশস্য দিবেন না বলে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। অতএব আপনি তাকে আমাদের সাথে যাবার অনুমতি দিন। জবাবে পিতা ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করব? ইতিপূর্বে তোমরা তার ভাই ইউসুফ সম্পর্কে বিশ্বাস ভঙ্গ করেছ। অতঃপর পরিবারের অভাব অনটনের কথা ভেবে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে তিনি বেনিয়ামিনকে তাদের সাথে যাবার অনুমতি দিলেন। ঘটনাটি কোরআনের ভাষায় নিম্নরূপ। অতঃপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আপনি আমাদের সাথে আমাদের ভাইকে প্রেরণ করুন, যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি। আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। পিতা বললেন, আমি কি তার সম্পর্কে তোমাদের সেইরূপ বিশ্বাস করব যেরূপ বিশ্বাস ইতিপূর্বে তার ভাই সম্পর্কে করেছিলাম? অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। অতঃপর যখন তারা পণ্য সম্ভার করল তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা আনন্দে বলে উঠল, হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি? এই তো আমাদের দেওয়া পণ্যমূল্য আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য আনব। আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব এবং 1 উট খাদ্যশস্য বেশি আনতে পারবো এবং ওই বরাদ্দটা খুবই সহজ। পিতা বললেন, তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার নিকটে আল্লাহর নামে অঙ্গীকার করো যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে। অবশ্য যদি তোমরা একান্তভাবেই অসহায় হয়ে পড়ো তবে সে কথা স্বতন্ত্র। অতঃপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন, আমাদের মধ্যে যে কথা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থ রইলেন। উপরের আলোচনায় মনে হচ্ছে যে 10 ভাই এসেই প্রথমে তার পিতার কাছে বেনিয়ামিনকে নিয়ে যাবার ব্যাপার দরবার করেছে, অথচ তারা ভালো করে জানত যে এই প্রস্তাবে পিতা কখনোই রাজি হবেন না। দীর্ঘদিন পরে বাড়ি ফিরে অভাবের সংসারে প্রথমে খাদ্যশস্য বস্তা না খুলে বৃদ্ধ পিতার অসন্তুষ্টি উদ্রেককারী বিষয় নিয়ে কথা বলবে, এটা ভাবা যায় না। পণ্যমূল্য ফেরত পাওয়ার খুশির মুহূর্তেই বরং এরূপ প্রস্তাব দেওয়াটা যুক্তিসম্মত। উল্লেখ্য যে কোরআনী বর্ণনায় আকপিস হওয়াতে ঘটনার আকপিস হওয়া জরুরি নয়। যেমন মুসা আলাইহিসসালামের কওমের গাবি কুরবানির ঘটনা বর্ণনা শেষে ঘটনার কারণ ও সূত্র বর্ণনা করা হয়েছে। এমন বিবরণ কোরআনে বিভিন্ন স্থানে পাওয়া যায়। এখানেও সেটা হয়েছে বলে অনুমিত হয়। ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বেনিয়ামিনকে তাদের সাথে পাঠাবার ব্যাপারে সম্মত হওয়ার পর পিতা ইয়াকুব আলাইহিসসালাম পরিষ্কারভাবে বলেন, আল্লাহই উত্তম হেফাজতকারী। অর্থাৎ তিনি বেনিয়ামিনকে আল্লাহর হাতে সোপর্দ করলেন। আল্লাহ তার বান্দার এই আকুতি শুনলেন। অতঃপর ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে কিছু উপদেশ দেন, যার মধ্যে তার বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার প্রতিফলন ঘটেছে। তিনি তাদেরকে একসাথে একই প্রবেশদ্বার দিয়ে মিশরের রাজধানীতে প্রবেশ করতে নিষেধ করেছেন, বরং তাদেরকে পৃথক পৃথকভাবে বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করতে বলেন। কেননা তিনি ভেবেছিলেন যে একই পিতার সন্তান সুন্দর ও সুঠামদেহী 11 জন ভিনদেশীকে একত্রে এক দরজা দিয়ে প্রবেশ করতে দেখলে অনেকে মন্দ কিছু সন্দেহ করবে। দ্বিতীয়, প্রথমবার সফরে মিশররাজ তাদের প্রতি যে রাজকীয় মেহমানদারি প্রদর্শন করেছেন তাতে অনেকের মনে হিংসা জেগে থাকতে পারে এবং তারা তাদের ক্ষতি করতে পারে। তৃতীয়, তাদের প্রতি অন্যদের কুদৃষ্টি লাগতে পারে। বিষয়টি আল্লাহ বর্ণনা করেন এভাবে, ইয়াকুব বললেন, হে আমার সন্তানেরা, তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। তবে আল্লাহ থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না। তার ওপরেই আমি ভরসা করি এবং তার ওপরেই ভরসা করা উচিত সকল ভরসাকারীর। অতঃপর পিতার নিকট থেকে বিদায় নিয়ে বেনিয়ামিন সহ 11 ভাই 11টি উট নিয়ে মিশরের পথে যাত্রা করল। পথিমধ্যে তাদের কোনরূপ বাধা বিঘ্ন ঘটেনি। মিশরে পৌঁছে তারা পিতার উপদেশ মতো বিভিন্ন দরজা দিয়ে
দিয়ে পৃথক পৃথকভাবে শহরে প্রবেশ করল। ইয়াকুবের এই পরামর্শ ছিল পিতৃসুলভ স্নেহ মমতা হতে উৎসারিত, যার ফল সন্তানেরা পেয়েছে। তারা কারো হিংসার শিকার হয়নি কিংবা কারো বদনজরে পড়েনি, কিন্তু এরপরেও আল্লাহর পূর্ব নির্ধারিত তাকদির কার্যকর হয়েছে। বেনিয়ামিন চুরির মিথ্যা অপবাদে গ্রেফতার হয়ে যায়, যা ছিল ইয়াকুবের জন্য দ্বিতীয়বার সবচেয়ে বড় আঘাত। কিন্তু এটা ইয়াকুবের দোয়ার পরিপন্থী ছিল না, কেননা তিনি বলেছিলেন, আল্লাহ থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না, আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না। অতএব পিতার নির্দেশ পালন করলেও তারা আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদিরকে এড়াতে পারেনি। আর সেই তাকদিরের ফলে ইয়াকুব আলাইসাল্লাম তার হারানো 2 সন্তানকে একত্রে ফিরে পান। ইয়াকুবের গভীর জ্ঞানের প্রশংসা করে আল্লাহ বলেন, ইয়াকুব বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন, যা আমরা তাকে দান করেছিলাম, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। বলা বাহুল্য, ইয়াকুবের সেই ইলম ছিল আল্লাহর সত্তা ও তার গুণাবলীর ইলম, আল্লাহর অতুলনীয় ক্ষমতার ইলম। আর এটাই হলো মারেফাত বা দিব্যজ্ঞান, যা সূক্ষ্মদর্শী মুত্তাকি আলেমগণ লাভ করে থাকেন। সেজন্যই তিনি নিজের দেওয়া কৌশলের ওপর নির্ভর না করে আল্লাহর ওপরে ভরসা করেন ও তার ওপরে ছেলেদের ন্যস্ত করেন। সে কারণেই আল্লাহ তার নিজস্ব কৌশল প্রয়োগ করে ছেলেদেরকে সসম্মানে পিতার কোলে ফিরিয়ে দেন। উক্ত বিষয়গুলি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নরূপে। তারা যখন তাদের পিতার নির্দেশনা মতে শহরে প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না, অর্থাৎ তাদের সে কৌশল কাজে আসলো না এবং বেনিয়ামিন গ্রেফতার হলো। কেবল ইয়াকুবের একটি প্রয়োজন, অর্থাৎ ছেলেদের দেওয়া পরামর্শে, যা তার মনের মধ্যে অর্থাৎ স্নেহ মিশ্রিত তাকিদ ছিল, যা তিনি পূর্ণ করেছিলেন। বস্তুত তিনি তো ছিলেন একজন জ্ঞানী, যে জ্ঞান আমরা তাকে শিক্ষা দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে প্রকৃত জ্ঞান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অতঃপর যখন তারা ইউসুফের নিকটে উপস্থিত হলো, তখন সে তার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিল এবং গোপনে তাকে বলল, নিশ্চয়ই আমি তোমাদের সহোদর ভাই ইউসুফ, অতএব তাদের অর্থাৎ সৎ ভাইদের কৃতকর্মের জন্য দুঃখ করো না।